বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তাই তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে দিনটা ছিল বৃহস্পতিবার। তো দুপুর থেকে আজকের ব্লগটি শুরু করেছি। দেখতে পাচ্ছেন আকাশটা কেমন নীল হয়ে আছে, নীল আর সাদা, অনেক সুন্দর লাগতেছে আকাশটাকে। তো কড়া রোদ আর উপরে নীল আকাশ, সাদা মেঘ, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু নীল আকাশের সেই সাদা মেঘটা দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগে। তাই তো আমি ক্যামেরার মধ্যে একটু বন্দি করে নিলাম। আশা করছি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তো এখন কিন্তু বিকেলবেলা। তো আমার মেয়ে, ছোট্ট মেয়েটাকে আমি একটু নুডলস রান্না করে দিয়েছি। সে কিন্তু নুডলস খাইতে বসছে। তা আমাকে বলতেছে, আম্মু আমাকে নুডলস রান্না করে দাও। আমি একটু নুডলস রান্না করে দিলাম। সে বলতেছে, আম্মু আমাকে একটু ভিডিও করে নাও। সে কিন্তু কি সুন্দর করে দেখিয়ে দিচ্ছে যে নুডলসটা অনেক মজা হয়েছে। তারপরে কিন্তু নুডলস খাওয়া শেষে আমি একটা কাপড় নিয়েছিলাম। সেই কাপড়টা সেলাই করতে দিতে যাব দর্জির বাসায়। তো সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন কাপড়টা কেমন লাগলো। তো এটা কিন্তু বাসায় পরবো, বাসায় পরার জন্য এই কাপড়টা নিয়েছি। তো পায়জামার কাপড় আর জামার কাপড় আছে এখানে। তো এখন আমি সেই কাপড়টা নিয়ে যাব দর্জির বাসায়। মানে আমাদের বাসার পাশেই এক দাদি হয়, সে কিন্তু কাপড় সেলাই করে। তো তার কাছে আর কি চলে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, তার বাসায় চলে যাচ্ছি কাপড়টা নিয়ে। চলে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো। এই যে এখন কিন্তু ঢুকবো। তো তারপরে কাপড়টা দিলাম, দেওয়ার পরে কিন্তু বের হয়ে চলে আসলাম। আবার আকাশটা একটু নিলাম, নেওয়ার পরে আবার বাসায় চলে আসলাম। আসার পরে এখন যেহেতু বিকালবেলা, তো কাপড়গুলো উঠাইতে হবে। তো কাপড় উঠানোর জন্য আমি কিন্তু বাইরে চলে আসলাম। তো সেটা একটু ক্যামেরার মধ্যে বন্দি করেছিলাম, কাপড় উঠানোটা। তো একে একে আমি কিন্তু সব কাপড়গুলো উঠিয়ে নিলাম। নেওয়ার পরে কিন্তু আবার সেই বিকেলবেলার আকাশের এবং কি সবুজ গাছপালার যে একটি দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু একটু ক্যামেরার মধ্যে আবারও বন্দি করেছি। কারণ সবুজ গাছপালা আর উপরে আকাশটা দেখতে কিন্তু অসাধারণ লাগে, তাই না? তারপরে কিন্তু কাপড়গুলো নিয়ে আমি রুমের মধ্যে চলে আসলাম। আসার পরে এখন সেই কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে নিব। আর যেগুলো শুকনো কাপড় সেগুলো কিন্তু যেখানকার কাপড় সেখানে গুছিয়ে রাখবো। আর যেগুলো একটু ভিজা ভিজা থাকবে সেই কাপড়গুলো কিন্তু আমি খাটের স্ট্যান্ডের মধ্যে শুকাইতে দেব। সেগুলো কিন্তু ফ্যানের মধ্যে শুকিয়ে যাবে রাতের মধ্যেই। তো যেহেতু এখন বৃষ্টি, কখনো বৃষ্টি কখনো রোদ, এরকম করে দিনগুলো পার করতেছি আমরা। তো সেহেতু কিন্তু আমাদের ভিজা কাপড় ফেলে রাখলে তো একদমই হবে না। তাই ভিজা কাপড়গুলো রাতের মধ্যে যদি রুমের মধ্যে শুকাতে দেওয়া হয়, অবশ্যই সেই কাপড়গুলো কিন্তু অনেকটাই শুকিয়ে যায়, তাই না? তো আমি কিন্তু এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ছোট্ট এই ভিডিওটার মধ্যে আপনাদের সবাইকে একটা অনুরোধ জানাচ্ছি, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং কি আপনাদের সুন্দর মতামত অবশ্যই দিবেন। আপনাদের সুন্দর মতামতেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসায় কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো যদি আপনারা আমাকে ভালোবাসেন। তো আমি যতটুকু সম্ভব ততটুকু কিন্তু আমি চেষ্টা করি, ইনশাআল্লাহ সামনের দিকে যেন ভালো কিছু করতে পারি, সেটাই কিন্তু চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যদি ভালোবাসেন অবশ্যই সেটা কিন্তু সম্ভব হবে। তো আমি কাপড়গুলো কিন্তু খাটের স্ট্যান্ডের মধ্যে শুকাইতে দিচ্ছি, সেগুলো কিন্তু ফ্যানের মধ্যেই শুকিয়ে যাবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি শ্যুট করতে পারিনি। এই ভিডিওটা ছিল বৃহস্পতিবারের। তো শুক্রবারে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেই ভিডিওটাই ভয়েস দিয়ে আজকে শনিবার আজকে আপলোড করব। আশা করছি আপনারা যারা আমার এই ভিডিওর সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।